কিছু মানুষ সময় নিয়ে বাঁচে আর কিছু মানুষ সময়কে অর্থ দিয়ে যায়। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর কাজী নজরুল ইসলামের বলা সে মানুষটি যে শহীদ ওসমান হাদী ভাই। হাদী ছিলেন সেই বিরল মানুষদের একজন, যিনি চলে গেছেন নীরবে কিন্তু রেখে গেছেন এমন শব্দহীন ঝড় যার আওয়াজ আজও থামেনি। হাদী ভাই আর আমাদের মাঝে নেই, তার শূন্যতায় একটি দেশ আজ নির্বাক। এই শোক কোনো একক ব্যক্তির জন্য নয়, এটা একটি কণ্ঠ হারানোর বেদনা, একটি স্বপ্ন থেমে যাওয়ার কান্না। হাদী ভাই আমাদের মাঝে নেই, এই কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ যেন নিজের আপনের চেয়েও আপনজনকে হারিয়ে ফেলেছে এমন এক হাহাকার। কেউ মেনে নিতে পারছিল না, কেউ বিশ্বাস করতে পারছিল না, কারো কাছেই এর কোনো গ্রহণযোগ্যতা ছিল না। এত তাড়াতাড়ি এত অপ্রস্তুতভাবে এমন একজন মানুষ চলে যেতে পারে। একটু ভেবে দেখুন, শেষ কবে এই দেশে পতাকা, দল আর মতাদর্শ ভুলে মানুষ একসাথে দীর্ঘশ্বাস ফেলেছিল? শেষ কবে সবাই এক কণ্ঠে বলেছিল, এই মানুষটা আমাদেরই একজন? আজ সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়ালে একটাই নাম আসে, শহীদ ওসমান হাদী ভাই। তিনি রাষ্ট্রের কোনো ক্ষমতার চেয়ারে ছিলেন না কোনো বাহিনীর প্রতিচ্ছবি। তার সম্বল ছিল শুধু অবিচল নৈতিকতা আর সত্য বলার সাহস। এই কারণেই তিনি দেখিয়ে দিয়েছেন, মানুষের হৃদয়ে জায়গা করতে ক্ষমতা লাগে না, লাগে চরিত্র। অদ্ভুত এক বাস্তবতা। অনেকে বছরের পর বছর প্রভাবের কেন্দ্রে থেকেও মানুষের ভালোবাসা পায়নি, আর হাদী অল্প সময়েই মানুষের আপন হয়ে উঠেছিলেন। তিনি যদি আরও কিছুটা সময় পেতেন, হয়তো ইতিহাসের পাতায় আরও গভীর দাগ রেখে যেতেন। তবু স্বীকার করতে হয়, সংক্ষিপ্ত যাত্রায় তিনি যা করে গেছেন তা অনেক দীর্ঘজীবনের চেয়েও ভারী। আজ তিনি অনুপস্থিত, কিন্তু যে শূন্যতা তৈরি হয়েছে তা প্রমাণ করে তিনি কেবল ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক অনুভূতি। তাহলে প্রশ্ন ওঠে, এই গ্রহণযোগ্যতার উৎস কোথায়? উত্তর লুকিয়ে আছে তার ভালোবাসায়। তিনি দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কোনো দ্বিধা ছাড়াই, দুর্নীতির সামনে দাঁড়িয়েছেন নির্ভয়ে। হাস্যোজ্জ্বল এই মানুষটাকে অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু তিনি সবসময় হাসি মুখেই সব মেনে নিতেন। মানুষ যখন তাকে ময়লা পানি ছুড়ত, তখন সে ভালোবাসা দেখাতো। প্রিয় হাদী ভাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জুলাই বিপ্লবের পর যখন অনেকেই সুবিধা, প্রভাব আর নিরাপত্তার দিকে ঝুঁকেছিল, হাদী তখন সেসব থেকে দূরে থেকেছেন। লোভ তার আদর্শকে স্পর্শ করতে পারেনি, সমঝোতার নামে তিনি নিজেকে বিকিয়ে দেননি। এই জায়গাতেই তিনি আলাদা, এই জায়গাতেই তিনি দুর্লভ। আমরা চাই তার সংগ্রাম, তার চিন্তা, তার সাহস শুধু স্মৃতিতে নয়, লেখা থাকুক বইয়ে, ইতিহাসে, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে কিভাবে একজন মানুষ অল্প সময়ে জাতির বিবেক হয়ে উঠতে পারে। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, নিজের জন্য দীর্ঘকাল বেঁচে থাকা নয়, বরং সমাজের জন্য অর্থ রেখে যাওয়া জীবনই সার্থক। প্রিয় হাদী ভাই, আপনি থেমে যাননি। আপনার দেখানো পথে আমরা লড়াই করব, নির্ভয়ে সত্য বলবো, জীবন দিব, দেশ দেব না। 50 বছর নয়, আপনার মতো 5 বছর বাঁচতে চাই।